গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা তো লাস্ট ব্লগে দেখলেই আমার বাইরে যাওয়ার ছিল এবং টিকিট নিয়ে একটা সমস্যা চলছিল। তো এটা ফেরার দিন, যেদিনকে আমি ফিরছি পয়লা বৈশাখের আগের দিন আমার রাতে ট্রেন ছিল। সেই ট্রেনটা আমি যখন ফিল্ডে বেরোই দুপুরবেলা জানতে পারি ট্রেনটা কনফার্ম হয়নি। কি অদ্ভুত ব্যাপার না, যাওয়ার দিনে 54 ওয়েটিং লিস্ট ছিল, সেখান থেকে ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেল। আর আসার দিনে টিকিটটা 8 ছিল, সেখান থেকে একে এসে আটকে গেল। যাই হোক, আমি যখনই কিষানগঞ্জ যাই এই হোটেলটাই মোটামুটি উঠি এবং এখানে প্রথম যে সেকেন্ড ফ্লোরেই ছিলাম, প্রথম যে রুমটায় ছিলাম সেটা ফার্স্ট রুম, 204 নাম্বার রুমে ছিলাম। আর এবারে যে রুমটায় আছি সেটা 213 নাম্বার। তো এবারে রুমটা আমার খুব পছন্দ হয়েছিল এবং আমার ইচ্ছা আছে এরপর যতবার আসবে এই রুমটাতেই থাকবো। আমার খুব ভালো লেগেছিল রুমটা। আমার না সকাল থেকে খুব শরীর খারাপ হয়েছিল জানো। আগের দিনে খাওয়া দাওয়া, অ্যাকচুয়ালি কোথাও গেলে দেখবে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়, তখন শরীর নিতে পারে না। আর শরীরটা, আর যেহেতু ফিল্ডে যাব তাই সকাল থেকে আমি কোনো কিছু খেয়েও ছিলাম না। তাই বাড়িতে হোটেলে ফিরে তাড়াতাড়ি করে খাবারের একটু অর্ডার করলাম, কারণ আমার বেরোনোরও ছিল। যেহেতু ট্রেনের টিকিটটা কনফার্ম হলো না, ওই জন্য বাসের টিকিট কেটেছিলাম। এই রুমটা দেখো খুব মোটের উপর বেশ ভালো ছিল, শুধু এই ড্রেসিং এরিয়াটা আমার খুব একটা ভালো লাগেনি, বাকি বসার জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমি ফেরার পথে ফিল্ড থেকে কিষানগঞ্জের ওখানে বাস ডিপো ছিল, ওখান থেকে বাসের টিকিট কেটে নিলাম। একটু ভয় ভয় লাগছিল জানো তো, এরকম কোনোদিন হঠাৎ করে বাসে টাসে চাপিনি আর কি। মানে আচানক, মানে বাসে আমি এসেছি গেছি সেটা আলাদা, কিন্তু হঠাৎ করে এরকম বাসের সাফার আমি করিনি। 5:30 মতো বাজেতে কি খাবো, একটু চিকেন আর ভাতই নিয়ে নিলাম, কারণ যখন দেখছি শরীর ভালো নেই তখন একদম কমফর্ট ফুডই ভালো, তাই না? আর তার সাথে একটু পেঁয়াজ লেবুও নিয়ে নিয়েছিলাম। হাতটা খাওয়ার পর একটু গরম জল, ওই একটা গ্রিন টি আর কি খেয়ে নিলাম। আমার 8টায় পৌঁছাতে বলেছিল বাস স্ট্যান্ডে, 7টা 4 বাজে। যেতে খুব একটা বেশি সময় লাগবে না, আমি যে হোটেলে থাকি ওখান থেকে বাস স্ট্যান্ড কত দূর, মিনিমাম 15-20 মিনিট। তাই ভাবলাম একটু আগে ভাগে চলে যাই, গিয়ে আগে থেকে দাঁড়াই। বাস কিন্তু একদম কারেক্ট টাইমে ছিল, 8টায় আমায় যেতে বলেছিল ভদ্রলোক। ভদ্রলোক ভীষণ ভালো জানো তো, মানে এত বিশ্বস্ত লেগেছে, আমি ওনার নাম্বারও সেভ করে নিয়েছি। যদি কখনো কোনো রকম অসুবিধা হয় ওনার কন্ট্যাক্ট করতে পারবো, কারণ ট্রেনের টিকিটের তো কোনো ভরসা দেখলাম নেই। এটা একটা ফার্স্ট হল্ট ছিল, তখন প্রায় 9:30 বাজে। একটা বাঙালি ধাবাতে একদম ভালো খাবার ছিল না। কোনো ক্রমে, যেহেতু সারাটা রাত আমায় বসে বসেই যেতে হবে, সেহেতু এই একটা তড়কা, লাল লাল তড়কা, যেটা প্রচণ্ড ডালডা ছিল, আমার ভালো লাগেনি। শুধু রুটি আর তড়কা খেয়ে নিলাম। আর বাসে উঠে দেখো, যদি একটুখানি মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছিল, আর কোনো কোল্ড ড্রিঙ্ক বা কোনো কিছু পেলামও না, তো একটা ডেড বাইট ছিল, ওটাই খেয়ে নিলাম। আর আমার সব থেকে যেটা কষ্ট হয়েছে, আমি স্লিপারে টিকিট পাইনি জানো তো, পুরো ফুল ছিল না বাস, কিন্তু স্লিপারে আমার টিকিট দিতে পারিনি। সারাটা রাত বসে বসে আসা, বুঝতে পারছো? মানে আমি 8টায় বাসে উঠেছি আর পরের দিন সকালবেলা 6:30টায় নেমেছি। ওই অতক্ষণ একভাবে বসে থাকা আমার কোমর পুরো ধরে গেছিলো। এটা না পান্থতীর্থ, মানে কৃষ্ণনগর, সবাই নিশ্চয়ই জানো। তো ওখানে বাস হল্ট দিয়েছিল, তখন 3টে 15 বাজে। তো এত ভালো লাগছিল, তো নামলাম, নেমে একটু পুরি আর সরভাজা নিয়ে নিলাম বাড়ির জন্য, আর একটু চাও খেয়ে নিলাম, ব্যাস। তারপর উঠে ওই বসে বসে আসা, ঘুম কি আর হয়? এটা এয়ারপোর্ট দেখো, পরের দিন সকালবেলা তখন 6:30 বাজে, 6:30 না, 5টা 15 বাজে, 6:30টায় তো নামলাম, এয়ারপোর্ট ক্রস করছিলাম। ভাবছিলাম কতক্ষণে নামবো, কতক্ষণে নেমে বাড়ি যাব আর গিয়ে একটু রেস্ট নেব। এবারের অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্য রকম। যাই হোক, ধর্মতলায় খুব সুন্দরভাবে নামিয়ে দিয়েছিল, আর আমি একটা উবার পেয়েও গেছিলাম। চলো, আজকে শুভ নববর্ষ। এবার এখন তো আর শুভ নববর্ষ জানিয়ে লাভ নেই। যাই হোক, নববর্ষ শুরুটা তোমাদের নিশ্চয়ই ভালোভাবেই হয়েছে। 6:30 নাগাদ বাড়ি ফিরলাম প্রচণ্ড ক্লান্তি নিয়ে। ক্লান্তি মানে সব থেকে কষ্ট হয়েছে আমার কোমর ব্যথা করছিল অতক্ষণ সারা রাত বসে বসে। এবার একটুখানি রেস্ট নেব, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব শিগগিরই, সম্ভবত নববর্ষের ব্লগের সাথে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।